স্টিবেশন বা পুষ্পপত্র বিন্যাস। স্টিবেশন বা পুষ্পপত্র বিন্যাস এডমিশনের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা এখন পুষ্পপত্র বিন্যাসের উদাহরণগুলো পড়ব। ওপেন, গন্ধরাজের বৃতি, স্টিবেশন, ভালভেট, জবা, বাবলা, আকন্দ, টুইস্টেড, জবা। তারপর আমরা দেখি যদি ইমব্রিকেট, কৃষ্ণচূড়া, কালকা সন্ধ্যা, এখানে দুটিতেই ক আছে। কুইকানশিয়াল, পেয়ারা, সরিষা, ভ্যাক্সিলারি, মটর, শিম। অ্যান্ড্রেসিয়াম বা পুংস্তবক, এটি ফুলের অত্যাবশ্যকীয় স্তবকের মধ্যে 3 নম্বর স্তবক এবং প্রতিটি সদস্যকে বলা হয় স্টেমেন বা পুংকেশর। পুংকেশর দণ্ডকে বলা হয় ফিলামেন্ট বা পুংদণ্ড এবং মাথার স্ফীত অংশকে বলা হয় অ্যান্থার বা পরাগধানী। পরাগধানীর ভেতর থাকে পোলেন গ্রেন বা পরাগরেণু। সাধারণত 6টি পুংকেশরের মাঝে 4টি লম্বা ও 2টি খাটো তাকে টেট্রাডিনেমাস এবং 4টি পুংকেশরের মাঝে 2টি লম্বা এবং 2টি খাটো হলে তাকে বলে ডাইডেনেমাস। এখানে পরাগধানীর প্রকারভেদগুলো আছে, এখানে আমরা চাইলে পরাগধানীর প্রকারভেদগুলোর নাম পড়ে নিতে পারি। পাদলগ্ন, পৃষ্ঠলগ্ন, পার্শ্বলগ্ন, সর্বমুখ, রেখাকার, বৃক্কাকার, দললগ্ন। গাইনেসিয়াম বা স্ত্রীস্তবক হলো ফুলের অত্যাবশ্যকীয় স্তবকগুলোর মধ্যে 4 নম্বর অর্থাৎ চতুর্থ স্তবক। ফুলের সবচেয়ে ভেতরের স্তবক বা চতুর্থ স্তবক হলো গাইনেসিয়াম। এই স্তবকের প্রতিটি সদস্যকে বলা হয় কার্পেল বা স্ত্রী কেশর বা গর্ভপত্র। কার্পেলের গোড়ায় স্ফীত অংশ হলো ওভারি, গর্ভাশয় বা ডিম্বাশয়। মাঝের সরু অংশ হলো স্টাইল বা গর্ভদণ্ড, মাথাটি স্টিগমা বা গর্ভমুণ্ড। তারপর আছে পেরিয়ান্থ বা পুষ্পপুট। তো পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল। এই লাইনটি এখান থেকে গুরুত্বপূর্ণ। তো আপনারা চাইলে এই টপিকটি মেন বই থেকে যথাযথ গুরুত্বের সাথে পড়ে নেবেন এবং আপনারা চাইলে নিজেদের নেমোনিক দিয়েও মনে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।